আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি সরিষা শিং মাছ এবং সাথে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে বড়ি দিয়েছি। তো ঝটপট রান্নাটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন কত তাড়াতাড়ি এবং সুন্দর একটা রেসিপি করা যায়। তো আমার তরকারিটা কেমন হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন এবং সবার কাছে শেয়ার করবেন। আমার আমার রেসিপির লিঙ্কটা, ফারজানাস কিচেন লিঙ্কটা ইউটিউবে দেওয়া আছে, ওখানে আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে সাহায্য করবেন। দর্শক, আমি রান্না করতে চলে আসলাম। আমি এখন তেল দিয়ে দিব। আমি রান্না করব শিং মাছ সরিষা। আমি কিভাবে রান্না, আমি এখানে কুচি করা একটা পেঁয়াজ দিয়েছি। আমি বাটা পেঁয়াজও দিব, মানে একটু ভেজে নিই, তারপরে আমি বাটা পেঁয়াজ দিব, নয়তো পুড়ে যাবে। আমি এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ, লাগলে আমি পরে আরো দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি বাটার পেঁয়াজ 1 টিস্পুন, এই 2 টিস্পুন দিলাম। এখন আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 2টা কাঁচামরিচ মাঝখানে আমি চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ, 1/4 মরিচের পাউডার, 1/4 ধনিয়া জিরা পাউডার। দিয়ে দেবো এখানে 2 চামচ সরিষা আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতেছি। রান্নাটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। দর্শক, আমার মশলাটা এবং টমেটো কষানো হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি মাছগুলো আগে ভেজে রেখেছি শুধু যাত্রীর জন্য। এটা হালকা ঝটপট রান্না, আপনারা ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে রান্নাটা করে খাবেন, বেশ ভালো লাগবে। আমি এখন একটু পানি দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো বড়ি, মাছের বড়ি। এখন আমি দিয়ে দেবো জল, পানি, জলের জন্য পানি দিয়ে দেবো। 1/2 কাপ দিয়েছি, এটুকু হয়ে যাবে। এখন আমি ডেকে দিয়ে তরকারিটা রান্না করবো। আমার তরকারিটা পড়া হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কেটে ধুয়ে রেখেছি, আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিব, কিছুক্ষণ 1 মিনিটের মতো রান্না করব, তারপর বন্ধ করে দেবো চুলাটা। আল্লাহ হাফেজ।